আজকের রেসিপিটা যেরকম স্বাস্থ্যকর সেরকম মুখরোচক। এখানে কোনো ময়দার ব্যবহার করিনি। ৩ কাপ আটা দিয়ে একটা সুন্দর নাস্তা টিফিনের আমি তৈরি করে দিয়েছি। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে নিয়েছি ৩ কাপ আটা, হাফ কাপ সুজি এবং স্বাদমতো নুন। নিয়ে সবকিছু একসাথে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি ১ থেকে ১.৫ মিনিট নেড়ে নিয়ে। তারপর এখানে একটা ব্যাটার তৈরি করব, ঘন ব্যাটার হবে। সেটার জন্য আমি পরিমাণ মতো অল্প অল্প জল নিয়েছি এবং মিশিয়ে নিয়েছি। একবারে বেশি জল নেব না, তাহলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে এবং আমাদের এটা করতেও অসুবিধা হবে। অল্প অল্প করে জল নিয়ে মিশিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছেন একটা ঘন ব্যাটার আমি তৈরি করেছি। এটা ১৫ থেকে ২০ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে একটু সাইড করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য প্যানে ১ থেকে ২ চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি ১ চামচ জিরে এবং ২টো কাঁচা লঙ্কা কুচি এবং ১ চামচ আদা বাটা। দিয়ে আঁচটা কম রেখে সবগুলো একসাথে ভালো মতো ভেজে নিয়েছি ততক্ষণ যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর দিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস, যেরকম একটা গ্রেট করা গাজর, ১২ থেকে ১৫টা বিনস এবং কিছুটা ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকামই কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন। এবার কম আঁচে সবগুলো একসাথে ভালো মতো নেড়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু এবং স্বাদমতো নুন। আলু দেওয়ার কারণ হলো, যখন আমি ব্যাটারটা ভাজবো তখন যেন সুন্দরভাবে একটা আঁট বাঁধে। এবার ৫ থেকে ৭ মিনিট পর পর এটা প্রায় নেড়ে নেব যাতে নিচটা ধরে বা লেগে না যায়। দেখছেন মশলাটা ভাজা হয়ে গেছে এবং একটা কালারও চলে এসছে এবং সুন্দর গন্ধ। একটা প্লেটে তুলে নিয়ে সাইড করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা প্রায় ঘন হয়ে গেছে। সুজি দেওয়ার কারণে বেশ ১৫ মিনিট পর ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবং দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। ততক্ষণ মেশাবো যতক্ষণ না সুজি, আটা এবং সবজিগুলো একসাথে ভালো করে মিশে না যায়। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি। আমি এখানে ২ থেকে ৩ চামচ ধনেপাতা কুচি দিয়েছি, যাতে গন্ধটাও সুন্দর হয় এবং খাবার সময় খেতেও খুব ভালো লাগে। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। প্যানে আবার ১ থেকে ২ চামচ আমি তেল দিয়ে দেবো এবং তেলটা খুব ভালো মতো প্যানের চারপাশে লাগিয়ে নেব। এবার একটা হাতার সাহায্যে আমি ব্যাটারটা নেব এবং প্যানের মধ্যে সে ব্যাটারটা দিয়ে দেবো। ঠিক যেভাবে আমরা ধোসা বানিয়ে থাকি। ব্যাটারটা দেওয়ার পর আমি একটা গোলাকৃতি শেপ দেবো এবং যতটা পারি পাতলা করব। এখানে একটা খেয়াল আমাদেরকে রাখতে হবে, আঁচটা যেন একদম কম থাকে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এক পিঠ ব্রাউন কালার হয়ে গেলে আমরা খুন্তি দিয়ে উল্টে অপর পিঠটা আমরা হওয়ার জন্য দেব। এভাবে দু পিঠই আমরা করে নেব। ব্রাউন কালার দেখছেন হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারা সস, মেয়োনিজ যেকোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। অনুরোধ রইল একবার ট্রাই করার। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।